মুসলমান বাবারা, বনি ইসরায়েলের মধ্যেই একজন মানুষ ছিল বাবা, ৯৯ জন মানুষ হত্যা করেছে। কয়জন বলেন? একজন নয়, দুইজন নাই, ৯৯ জন মানুষ হত্যা করা কিন্তু কম কথা নাই, জঘন্যতম একটা অপরাধ মানুষ হত্যা করা। কথা কন ঠিক কিনা? ওই লোকটাই একজন দুইজন নয়, ও বাজার ৯৯টা মানুষকে যখন হত্যা করছে, দিলের ভিতরে হয়তো কারো কথা শুনে অনুশোচনা আসছে, হায় আমি কি করলাম, আফসোস। একজন নয়, দুইজন নয়, ৯৯টা মানুষ খুন করলাম, আমি কি করলাম। অন্তরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেছে, কি করলাম, হায় কি করলাম, বড় আফসোস আর আমার টেনশন শুরু হয়ে গেল। দিলের মধ্যে তারাদ্দুদ, কোন জায়গায় গেলে আমার তওবা করা হয়, কোন জায়গায় গেলে এই গুনাহ আমি মাপ পেয়ে যাব। আল্লাহর বান্দা এমন একজন মানুষ খুঁজতেছে, কোথায় গেলে এই গুনাহ থেকে মাপ পাওয়া যায়। মুসলমান বাবারা, আল্লাহর বান্দা মানুষের কাছে গিয়ে জানতে পারছে অমুক এলাকার ভিতরে একজন ভালো মানুষ আছে, বুজুর্গ দরবেশ মানুষ, তার কাছে গেলে তুমি একটা ভালো পথ পেয়ে যাইতে পারো। আল্লাহর বান্দা হতে পারে আপনাকে সুন্দর একটা পথ বলে দিবে, তওবা করার কারণে ওখান থেকে ফিরে আসা যায়। আল্লাহ তাআলা কেমনে গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, নবী আপনি বলিয়া দিন, যারা নিজের নফসের উপর সীমাহীন জুলুম করেছো, হাজার হাজার লক্ষ কোটি গুনাহ করেছো, নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, নৈরাশ হইও না। কেননা মালিকের কাছে খাঁটি দিলে বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেয়। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, নবী বলেন গুনাহ থেকে তওবা করছে কায়াউমে ওয়ালাদাতু উম্মুহু, লোকটা এমন নিষ্পাপ আর মাসুম হয়ে গেল। কায়াউমে ওয়ালাদাতু উম্মুহু, তার মার গর্ভ থেকে যেদিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল সেদিন যেমন কোনো গুনাহ ছিল না। কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে খালিস তওবা করে, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারেও নিষ্পাপ বানায় দেয়। লোকটা ওই দরবেশের বাড়ির দিকে রওনা দেয় রে বাজান। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির মধ্যে যখন গেছে বাজান, কয়জন হত্যা করছে বলেন? কয়জন? আবার একটু জোরে বলেন। ৯৯ জন হত্যা করিয়া ওই লোক তার বাড়িতে যখন যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আমি আপনার কাছে আসছি বড় ব্যথা, বড় হৃদয় নিয়ে, বড় কষ্ট নিয়ে। কি কষ্ট নিয়ে আসছো? কই আমি তার আপনার বাড়িতে আসলাম, একজন নয়, দুইজন নয়, ৯৯ জন পর্যন্ত মানুষ হত্যা আমি করেছি। আমার কি কোনো মাফ হবে? আমি একটু জানতে চাই, আমি তওবা করতে চাই। এত বড় জঘন্য অপরাধ আমি করেছি, মানুষ হত্যার চাইতে অন্য বড় পাপ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাখলুককে আমি হত্যা করেছি, আল্লাহর বান্দাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আপনি আমারে বলেন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবে? মুসলমান বাবারা, আল্লাহর বান্দা দরবেশ কথা শোনার পরেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি বলে? একজন নয়, দুইজন নয়, ৯৯ জন মানুষ হত্যা করছে। হাই হাই, এটা কি ছোটখাটো কোনো কথা? এতজন মানুষ খুন করার পরে তুমি আসছো মাপ কেমনে পাওয়া যায়? তওবা করার উদ্দেশ্য তুমি আসছো, যাও যাও, কাজ হবে না। এতগুলো মানুষ মারার পরে আমার মনে হয় না আল্লাহ তোমারে মাফ করবে। আল্লাহর বান্দা আসছে তওবা করতে, কিন্তু এমন কথা শুনছে তার মনটা নষ্ট হয়ে গেল। কথা কন ঠিক কিনা? আমার মাপ হবে না, ওর মনের ভিতরে জিদ চেপে গেছে। যেহেতু মাপ হবেই না, মানুষ হত্যা করছে ৯৯ জন, আর একজন মারলে 100 সেঞ্চুরি পূর্ণ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? নার্ভাস 90-তে আসে, বোঝেন নাই? ৯৯ রানে থাকলে বলে বিপদ থাকে, আর আত্মার ভিতরে ভালো থাকে না, কি বান হয়ে যায়। হ্যাঁ, স্ট্যাম্পটুম থাকে কি না থাকে, এই চিন্তা বলে করে। এই জন্যে নার্ভাস 90 হয়ে গেছে, ওর ৯৯টা হয়ে গেছে। ও গেছে আল্লাহর কাছে মাপ চাবে,
ওর কাছে ভালো পরামর্শের জন্য গেছে নার্ভাস 90 নিয়ে, আর হেই বেটা ডাকদা কইতেছে যত মানুষ তুমি খুন করছো আমার মনে হয় না মালিক তোমারে মাফ করবে, তুমি দূর হয়ে যাও এখান থেকে। আল্লাহর বান্দা কয় দূর তুমি করিয়াই দিলা, 99 জন যেহেতু হত্যা করছি সেঞ্চুরি আজকে করিয়াই ভালাম। ওর কাছে ছিল ছুরি চাক্কু, আগের জামানায় তো ছুরি চাক্কু তলোয়ার তীর তলোয়ার দেয়া যুদ্ধ হইতো, মানুষ হত্যা করতো। এখন তার কোনো টেনশন লাগে না, ফাঁকে থেকে ফিস করে মেরে দেয়, ঠিক না? উপর থেকে বোমা ফেলায় আর ফাঁকে থেকে কি মারে, ফুটুস করে মেরে দিছে, গুলি মেরে দিছে, বোঝেও নাই, মানুষের মধ্যে একবারে ঠাস করে মেরে দিয়া উঠে চলে গেছে, তাই হয় না? কত আধুনিক যুগ আসছে, কত ডিজিটাল যুগ, যত ডিজিটাল হইতেছে মানুষ মারাও তত ডিজিটালভাবেই মারতেছি। আল্লাহর বান্দা কয় তুই যেহেতু 99 জন মারার পরেও যেহেতু মাপ হবে না, মাপ চাইতেছিলাম, কোন কাজ করলে আল্লাহ মাফ করবে চাইতেছিলাম, জানতে আসছিলাম, যেহেতু মালিকে মাফ করবেই না তাহলে তুমি দূর দূর করে আমারে বের করে দিলা, তোমারে বাঁচায় রাখিয়া লাভ নাই। মুহূর্তের ভিতরে সেঞ্চুরি পূর্ণ করিয়া ভালাইছে বাজান, 100 হয়ে গেছে, কয়শো 100 পুরা হয়ে গেছে বাজান। আল্লাহর বান্দা 100 জন মানুষ হত্যা করার পরে সে তার দিলের ভিতরে আরও অনুশোচনা আসছে। আমার মনে হয় জিন্দগিতে আর কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। মানুষের মধ্যে আবার চলে গেছে কোথায় গেলে মাপ পাওয়া যায়, কোথায় গেলে মাপ পাওয়া যায়। আল্লাহর বান্দা একটা গ্রামের মাঝখান দেওয়া যাইতেছিল, ওখানকার লোকজনদের জিজ্ঞেস করে এলাকার ভিতরে কোনো ভালো আল্লাহওয়ালা আছে কিনা, মানুষ আছে কিনা, তাদের কথা একটু বলিয়া দাও, আমি তাদের কাছে যাইতে চাই। জীবনের গুনাহগুলো মাপ কেমনে হবে, তার অনুশোচনা পাপ মোচন কেমনে হবে আমি করিতে চাই। আল্লাহর বান্দারা দেখা দিল, যাও ওই যে রায়পুর অথবা মাহমুদপুরে একজন কিছু মানুষ আছে, হাদিসের ইবারত এমন আসছে, ফাইন্না ফিহা উনাসা ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহ মাআহুম। ওই জায়গার মধ্যে এমন কিছু মানুষ আছে বাবা, ইয়াবুদুনাল্লাহ, তার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ফা'বুদিল্লাহ মাআহুম, তুমিও তাদের সাথে গিয়া ইবাদতে ব্যস্ত হয়ে যাও। আল্লাহর বান্দা আশার আলো দেখতে পাইলো, কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা কিন্তু বাজান ওই বাড়ির দিকে রওনা দেয়, ওই এলাকার দিকে রওনা দেয়। রাস্তার মধ্যে যখন যায় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল পাঠায় দিলেন, ও আজরাইল যা আমার ওই বান্দার জান খানা কবজ করিয়া নিয়ে আয়। ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান বাবারা, मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दी जाए लम्हे लाने आई फरी। আল্লাহর বান্দা জানে না এই মুহূর্তে তার মৃত্যু হবে বাবা, কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহর বান্দার রূহটাকে নিয়ে যাবে বাবা। মানুষ যদি নেককার হয় মারা যায়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। মানুষ যখন নেককার পরহেজগার আল্লাহর হুকুম পালন করিয়া মারা যায়, ওই ব্যক্তির আমলনামা যদি ভালো থাকে বাবা, তার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে ইল্লিন, যেটা জান্নাতের একটা অংশ, তার মধ্যে জমা করিয়া দেয়। মানুষ যদি গুনাহগার হয়, মানুষ যদি পাপিষ্ঠ আর খবিস প্রকৃতির হয়, ওই লোকটার রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলা সিজ্জিন নামক জাহান্নামের অংশে রাখিয়া দেয়। আল্লাহর বান্দা এখন ভালো না খারাপ, কথা বলেন ঠিক কি না? এদিকে 99 জন মানুষ, 100 মানুষ হত্যা করিয়াছে, বড় খারাপ কাজ, কথা বলেন ঠিক কি না? ওদিকে তওবা করার জন্য যায়, ওটা কিন্তু বড় ভালো কাজ বাবা, কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা দুই দিকেই মারা গেল বাবা, খারাপ কাজ করিয়াও আসছে, আবার নেক কাজ করার জন্য চলে গেছে বাজান। আল্লাহর বান্দার রূহটা দুই ফেরেশতাই নেওয়ার জন্য তানাজু আর ঝগড়া শুরু হয়ে গেছে। রহমতের ফেরেশতা কয় না, এর রূহটা আমরা নিব। আল্লাহর বান্দা যেহেতু তওবা করার জন্য এই বাড়ির দিকে রওনা দেয়, গ্রামের দিকে রওনা দেয়, নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের উপরই তার সবকিছু নির্ভর করবে। এই লোকটার শেষ আমলটা ভালো, যেহেতু চিন্তা জ্যান্ত থাকলে তওবা করতে, কথা কন ঠিক কিনা? কাজে তার রূহটা তোমাদের দিব না, আমরা ইল্লিনে নিয়ে রাখিয়া দিব।
বদকার ফেরেশতা যারা খারাপ মানুষ মারা যায় তাদের রূহটা যারা নিয়ে যায় ওই ফেরেশতাগুলো ডাক দেয়া কয় না ও আমার ভাই ফেরেশতা তোমরা ঝগড়া করিও না তোমরা তার পিছনের জীবনে তাকাও লক্ষ্য করিয়া দেখো একজন দুইজন না 99 জন মানুষ হত্যা করেছিল আগে এইমাত্র আরেকজন মানুষ হত্যা করেছে হাতের সাথে রক্তের দাগ এখনো লাগা কথা বলেন ঠিক কিনা কেবলমাত্র মানুষ হত্যা করিয়া আসছে তাই তার রূহটা তোমাদের দিব না তার রূহটা আমরা নিয়ে সিজিনের মধ্যে রাখিয়া দিব জাহান্নামের একটা অংশ দুনো দল ফেরেশতা ঝগড়া শুরু হয়ে গেছে একদল সিজিনে নিবে একদল ইল্লিনের মধ্যে নিবে এখন কে তার রূহটা নিয়ে কোথায় যাবে ফেরেশতার দুনো দলই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশপ্রাপ্ত কথা কোন ঠিক কিনা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তুমারুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ফেরেশতাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করে না ওয়াল ইয়াফআলুনা মা ইউমারুন বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেন তারাই তারা পালন করে আমার আপনার মতো নয় রে বাজান মুসলমান বাবারা দুইজন ফেরেশতার মধ্যে দুই দল ফেরেশতার মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেছে আপনারাই বলেন তো এখন কিন্তু বড় মুসিবত কথা কোন ঠিক কিনা কারা তার রূহটা নিবে ভালো বদকার ফেরেশতা নিবে নাকি নেককার ফেরেশতা তার রূহটা নিয়ে জান্নাতের মধ্যে রাখবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ফয়সালা হয়ে গেছে তোমরা মারামারি করিও না এমন একটা পন্থা তোমাদের বলিয়ে দেই যে পন্থা অনুযায়ী তোমরা তার রূহটা নিয়ে যাবা কোন পন্থা ভাই তোমরা লক্ষ্য করে দেখো যেখান থেকে এই লোকটা শেষ মানুষ হত্যা করিয়া চলিয়ে আসিয়াছে আর যেদিকে তওবা করার জন্য যাইতেছে যেখানে যে গ্রামে তওবা করার জন্য যাইবে ওখান থেকে এই মৃত্যুবরণকারী ব্যক্তির সাথে রাস্তা তোমরা মাপিয়া দেখো আর যেখান থেকে মানুষ হত্যা করিয়া আসিয়াছে সেখান থেকে তোমরা মাপিয়া দেখো তার নিকটবর্তী হয়ে যায় যার নিকটবর্তী হবে যদি মানুষ হত্যা করছে তার নিকটবর্তী হয়ে যায় জাহান্নামের মধ্যে চলে যাবে আর তওবা করতে গেছে তার থেকে যদি তার লাশটা কাছে হয়ে যায় এই বান্দার রূহ ইল্লিনের মধ্যে যাবে কোন সুবহানাল্লাহ ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেককার হলে জান্নাতি বদকার হলে সিজ্জিন জাহান্নামী বাবা সুন্দর পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলেন কথা কোন ঠিক কিনা তার লাশটা যেখানে আছে সেখান থেকে রাস্তা মাপিয়া দেখো যদি শেষে মানুষ হত্যা করছে তার লাশটা তার থেকে কাছে হয় তাহলে তার রূহটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দাও আর তার থেকে যদি তওবা করার এলাকার যদি একটু কাছে হয়ে যায় তার রূহটা ইল্লিন জান্নাতের অংশের মধ্যে রাখিয়া দাও মুহূর্তের মধ্যে বাজান ফেরেশতারা মাপা শুরু করিয়া দিল মাপা এক পর্যায়ে বাবা লক্ষ্য করে দেখে যে যেখান থেকে মানুষ শেষে হত্যা করিয়া চলিয়ে আসিয়াছে সেখানটাই যেন একটু কাছে হয়ে যায় ওটা যদি কাছে হয়ে যায় বান্দার কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে কতক্ষণ বাবা ঠিক কিনা আল্লাহর বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল বাজান এই জন্য আপনাদের বলতেছি বাবা লক্ষ্য করে দেখেন হতে পারে আজকের মাহফিল আপনাদের জন্য কামিয়াবির রাস্তা হইতে পারে আজকের মাহফিল আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে কেমনে আল্লাহর বান্দার যখন শেষ মানুষ হত্যা করেছে সেটা যখন নিকটবর্তী হওয়া শুরু হয়ে গেছে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন জমিন তুমি একটু পেছিয়ে যাও এখান থেকে সে যে তওবা করার জন্য যায় সেখান থেকে তার রাস্তা যেন একটু কাছে হয়ে যায় আমার আল্লাহ আপনার বান্দাদের নিজের বান্দাদের জাহান্নামে দিতে চাই না জান্নাতে দিতে চায় মালিক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুন্দর অবয়ব আকারে মানুষ বানায়া জাহান্নামের মধ্যে মালিকে দিতে চাই না এত সুন্দর করে মালিক বানাইয়া জাহান্নামের ভিতরে দিতে চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জান্নাতে দিতে চায় ও আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে পেছনের আদেশ দিয়ে দিলেন জমিন তুমি একটু গুটিয়ে যাও আল্লাহর আদেশ সমস্ত
দুনিয়ার মাকলুক শুনে কথা কন ঠিক কিনা মুহূর্তের ভিতরে জমিন একটু গুটিয়া যায় লক্ষ্য করে যখন মাপা হয়ে গেল দেখা গেল শেষ তওবা কারণে ওয়ালার যে বাড়ির দিকে যাইতেছে তার বাড়ি থেকে তার লাশটা নিকটবর্তী হয়ে যায় কোন সুবহানাল্লাহ এখন লোকটা কোথায় যাবে বলেন লোকটা এখন জান্নাতের মধ্যে যাবে কেন যাবে বাবা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ আমলটা তার ভালো হয়ে গেছে কথা কোন ঠিক কিনা মানুষের শেষ আমলই তার জীবনের জন্য বড় কিছু বাবা শেষ আমলটা যদি ভালো হয় বান্দা জান্নাতে যায় শেষ আমল যদি খারাপ হয় জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে এই জন্য মুসলমান বাবারা সমস্ত মানুষগুলা এই আজকের মাহফিল হতে পারে আপনার আমার নাজাতের উসিলা মুসলমান বাবারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন তার ইবাদতের জন্য কথা কোন ঠিক কিনা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে বানাইছেন তার ইবাদত আর দাসত্ব করার জন্য মানুষের জিন্দাতে কিন্তু মালিকের কাছে ইবাদত করবে এরাই হলো শরীয়তের মুকাল্লাফ কিয়ামতের ময়দানে মানুষের জিনের আল্লাহর দরবারে বিচার হবে কথা কোন বাজান ঠিক কিনা মুসলমান বাবারা দুনিয়াতে যেহেতু মালিকের ইবাদত করা লাগবে কাজী মালিক কোন কাজ করলে খুশি হয় সেই কাজটাই আমাদের করা দরকার কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা কোন কাজ করলে খুশি হন বাজান সেই আমল দুনিয়া থেকে করবেন উঠতব না সুন্দর আমল আপনাদের মধ্যে আমি করতে চাই কয়েক বছর ধরে আপনাদের মধ্যে আমি আসতেছি কথা কোন ঠিক কিনা যেহেতু আমি আপনাদের এই রেলওয়ে কলোনিতে মাদ্রাসাতে দীর্ঘদিন লেখাপড়া করেছি আমার পরিচিত জন আপনারা শোন ভাই এই যে আমার বন্ধুবার মুফতি রিয়াজউদ্দিন ডাক্তার বলেন মুফতি সাহেব বলেন উনি আমার বন্ধু মানুষ একসাথে আমরা দীর্ঘদিন লেখাপড়া করি আসি মুসলমান বাবারা এই জন্য আপনাদের চেষ্টা করব কিছু আমলের কথা কানের মধ্যে দেওয়ার জন্য কোন আমল করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় কোন আমল করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যায় কথা কোন ঠিক কিনা হাদিস শরীফে আমার নবী ফরমান ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ দেখলে বড় খুশি হয়ে যায় কয়টা কাজ আরো জোরে বলেন কয়টা কাজ সেই তিনটা কাজ আমার আপনার করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ দেখলে বড় খুশি হয়ে যায় আমার নবী সাহাবীদের মাঝে ডাক দেয় সাহাবীরা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা রক্ষাকর্তা বিধানদাতা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনটা জিনিসকে বড় ভালোবাসে আর মহব্বত করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনটা জিনিসকে বড় ভালোবাসি মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কিরাম বসা হযরত আশরাফুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সবচাইতে মানুষদের মধ্যে নবীগণের পরে যার স্থান তিনি হলেন আবু বকর কথা বলেন ঠিক কিনা হযরত আবু বকর ডাক কয় ওগো নবীজি আমি আবু বকর বললাম তিনটা জিনিসকে আমিও ভালোবাসি কন্যা মারহাবা হযরত ওমর মনে মনে কয় আবু বকর আজকে কয়টা কথা বলবে সে কথার উত্তরে আমি এমন সুন্দর তিনটা কথা বলবো জিন্দেগিতে কোনোদিন আবু বকরের সাথে কোনো আমলের মধ্যে পারি নাই কথা কোন ঠিক কিনা বাবা আজকে এমন তিনটা কথা বলবো হযরত আবু বকর আগে যে কথাগুলো আমার নবীরে বলবে তার চাইতে দামি কথা আমার নবীরে শোনায়া দিব মুসলমান বাবারা কথা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ করলে বড় খুশি হয়ে যায় তিনটা জিনিসকে আমার মালিক বড় ভালোবাসেন কয়টা বাবা আমলগুলা মনে রাখবেন কত সুন্দর করে বারবার করে আমি বলতেছি এক নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল করলে খুশি হয়ে যায় এক নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যখন নামাজের কাতারে দাঁড়ায় যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমান আমার আল্লাহ ওই নামাজের কাতার দেখে বড় খুশি হয়ে যায় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নামাজের মধ্যে দাঁড়ায় মালিকের একত্ববাদের ঘোষণা দিয়ে দেয়
দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের প্রকাশ করিয়া দেয়। বান্দা যখন রুকু করে, সিজদা করে, তাসবিহাত পাঠ করে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমান সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। আমার আল্লাহ সবচাইতে নামাজের কাতারে দেখলে খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায়, মালিক বড় রাজি আর খুশি হয়ে যায়। যে জামাতের মধ্যে যত বেশি লোক থাকবে, সেই জামাতের দাম আমার আল্লাহর নিকটে তত বেশি। মুসলমান বাবারা, এই যে 2 তারিখ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা, কথা বলেন ঠিক কি না? আপনারা কি ইজতেমার খবর পাইছেন? এই যে টঙ্গীর বিশ্ব ইজতেমা 2 তারিখ থেকে শুরু হবে বাজান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামাতের মধ্যে দাঁড়া যায় কি যায় না? জামাত যত বড় হয়, ওই জায়গা আমার আল্লাহর নিকটে তোর দামি হয়ে যায়। জামাতের লোক যত বাড়বে, ওই জামাতের মধ্যে আল্লাহর রহমত তত বর্ষণ হতে থাকবে রে বাজান। এই জন্য বড় জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ তাইলে বললাম, 1 নম্বর নামাজের কাতারে দেখলে বড় খুশি হয়ে যায়। 2 নম্বর আমার নবী বলেন, সাহাবীরা রে, হাদিস শরীফে নবী আমার ফরমান, আমার আল্লাহ 2 নম্বর আর একটা জিনিস দেখলে বড় খুশি হয়ে যায়। কোন জিনিস? বান্দা যখন শেষটাইতে উঠিয়া তাহাজ্জুদের মারিফাতের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, অতীব নিঝুম রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন মানুষ ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। কাল কঠিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত মানুষ যখন বিচারের আওতায় পড়ে যাবে, হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, এমন কিছু মানুষ আছে বাজার, ওই মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। তারা কারা? তারা কারা? তারা জাফা জুনুবুহুম আনিল মাদাদি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা গভীর রাতে হয়ে যায়, নিজের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করছে বাজান, আরামের ঘুমকে হারাম করিয়া সুন্দর বিবিকে পাশে রাখিয়া সুন্দর করে উঠিয়া পড়িয়াছে রে বাজান। কনকনে শীতকে উপেক্ষা করিয়া আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের মারিফাতের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওই নামাজ দেখে মালিক বড় খুশি হয়ে যায়। মুসলমান বাবারা, এই শেষটাতে নামাজের বড় দাম রে বাবা, বড় দাম। আপনাদের পাশে রেলওয়ে মাদ্রাসা আছে, রিয়াজ ভাই মাদ্রাসা করছে, লক্ষ্য করে দেখবেন, রাত্রে যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমায়া যায়, কিন্তু বাবা গভীর রাত্রে যখন হয়ে গেছে, লক্ষ্য করে রেলওয়ে মাদ্রাসার ভিতরে যায় দেখবেন, ছোট্ট ছোট্ট সন্তানগুলা যাদের নামাজ পর্যন্ত ফরজ হয় নাই বাজান, কথা বলেন ঠিক কিনা? ওই যে মঞ্চের ভিতরে দেখেন কত মানুষগুলো আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ছেলেগুলো বসিয়া আছে, অনেকের নামাজ পর্যন্ত এখনো ফরজ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানগুলা বাড়িতে সুন্দর করে খাটের মধ্যে, জাজিমের মধ্যে ঘুমায়, তুষুকের মধ্যে কত সুন্দর করে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? সকাল 10টা পর্যন্ত ঘুমায়, আমরা বলি উঠিও না, ঠান্ডা লাগবে, কিন্তু বাজান মাদ্রাসার মধ্যে হয়তো ওইরকম সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকে না। ওই সন্তানগুলা কিন্তু বাবা তারপরেও মাদ্রাসার মধ্যে যখন পড়তে গেছে, রাতে যখন গভীর হয়ে গেছে, লক্ষ্য করিয়া দেখবেন ছোট্ট সন্তান না আর বিস্তার মধ্যে থাকতে পারে না, সুন্দর করে উঠিয়া শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি নাড়িয়া নাড়িয়া তাহাজ্জুদের মারিফাতের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সুন্দর করে নামাজ পড়িয়া, সুন্দর করে কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যখন আপনাদের জন্য দোয়া করে, দুনিয়ার সমস্ত দোয়া মিস যাইতে পারে, এই মাসুম বাচ্চাদের দোয়া কোনোদিন মিস যাবে না। এই জন্য বাবা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মুসলমান বাবারা, এই শেষ টাইতের নামাজ যার যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসমি। তাহাজ্জুদের নামাজ বান্দা পড়বে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তাকে হেফাজত করবেন। ও আমার মুসলমান বাবারা, এই কথাই আমি আপনাদেরকে বলতে চাই, যার তাহাজ্জুদের নামাজ যত বেশি,
তার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি, ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যেও দেখবেন, হয়তো বোঝা যাবে না, এমন কিছু মানুষ দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দারা এখনো আছে বাজান। রাত্রি যখন হয়ে যায়, দিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন একা চলতে পারে না, ওযু গোসল করতে পারে না, কিন্তু যখন নামাজের মধ্যে শেষ রাতে দাঁড়ায় যায়, ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যায়। কেমন মারেফাতি শক্তি আল্লাহ দেয়। মুসলমান কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। নামাজের কথা বললে বলে নামাজ না পড়লে কি হবে, আমরা মারেফাতে আসি। কথা কোন ঠিক কি না? কই নামাজ পড়া লাগবে না, আমরা কিসে আসি? কথা বলে না। এতগুলা মানুষ আওয়াজ করলে সামিয়ানা উড়িয়া যাবে, ঠিক কি না? কই নামাজ পড়া লাগবে না, আমরা কিসে আসি? মারেফাতে আসি। মুসলমান বাবা, নামাজ না পড়ে যদিও কয় মারেফাতে আসি, আমি বলি নামাজ ছাড়া যদি বলে মারেফাতে আসি, ওটা মারেফাত না, ওটা মরার পথ। কথা বলেন, ওটা কিসের পথ? মরার পথ। ওটা মারেফাত না। তুমি নামাজ ছাড়া যে পথে গেছো, ওটা মারেফাত না, ওটা মরার পথ। ওই পথে গেলে তুমি মরবা। আরে নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই হলো মারেফাত। শব্দের অর্থই হলো আল্লাহর পরিচয়। তুমি নামাজ পড়লা না, রোজা রাখলা না, আল্লাহর বিধান তুমি পালন করলা না, তুমি মারেফাতে আসো না বাজান? না, তুমি মারেফাতে না, তুমি মরার পথে আসো। ওই পথে গেলে তুমি মরবা, নিশ্চিত মরবা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এমন রাস্তায় তুমি চলে গেছো। বান্দা যখন শেষ রাত্রিতে মালিক যদি নামাজের কাতার দেখলে খুশি হয়, 2 নম্বর তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায় তাদের দেখলে খুশি হয়। বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়ছে, আল্লাহ তাআলা বাহা বিহিমুল মালাইকা, ফেরেশতাদের নিয়ে গর্ব করে, ফেরেশতা রে তোরা লক্ষ্য করে দেখ, তো আমি যখন বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোরা নিষেধ করছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহাত পাঠ করি। মানুষ বানানোর দরকার নাই, ওরা খুনাখুনি করবে, রক্তপাত করবে, কাজী মানুষ বানানোর দরকার নাই। মালিক বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। ও ফেরেশতা, তোরা মানুষ বানাইতে নিষেধ করছিলি, দেখতে একটু তাকা, একটু দেখ না, একটু নজর দিয়ে তাকা দেখ, সমস্ত মানুষ ঘুমায় গেছে, লেপের নিচে ঢুকিয়ে গেছে, কত শীত বাহিরে চেষ্টা যায় না। এই মানুষগুলা সমস্ত শীতকে উপেক্ষা করে, শীতকে হার মানায় সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া এই তাহাজ্জুদের মারফতের নামাজে দাঁড়িয়ে গেছে। বল না তোরা, বল না, এদেরকে আমি আল্লাহ কি পুরস্কার দিতে পারি? আরে আল্লাহু আকবার বলেন না। চিন্তা করে দেখেন কত দামি আমল হলো বাবা তাহাজ্জুদের মারেফাতের নামাজ। কথা বলেন বাজান ঠিক কিনা? এই আমল যদি কোনো ব্যক্তি করে, কালো মানুষ হইলেও তার মধ্যে নূর চমকাইতে থাকে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের মারেফাতের নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। আমাদের নামাজের কাতারে দাঁড়ানো দরকার। কথা কোন বাজান ঠিক কিনা? শেষটাইতে তাহাজ্জুদের মারেফাতের নামাজের মধ্যেও দাঁড়ানো দরকার বাবা। আমি কিন্তু প্রথমেই বলছি উল্টা পাল্টা কথা না, আমি আমলের কথাই আপনাদের বুঝায় দেওয়ার চাই। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন আরেকটা জিনিস দেখলে বড় খুশি হয়ে যায়। কি জিনিস দেখলে? নবী আমার ডাক দিয়ে কয়, ও দুনিয়ার সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জিহাদের ময়দানে যারা যায়, দিনকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে যারা গিয়া আল্লাহর দিনকে আল্লাহর দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত আর বলন্দ করার জন্য সময় দেয়, হয়তো শাহাদাতের মর্তবা পান করবে, অথবা শহীদ হবে, অথবা গাজী হয়ে বীরের বেশে বাড়িতে ফিরবে। এই মানুষগুলার দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। তাহলে কয় প্রকারের মানুষ দেখলে আল্লাহ খুশি হয়? কয়টা কাজ দেখলে মালিক খুশি হয়ে যায়? মালিক বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা খুশি হয়। মনে রাখিয়েন, বান্দা যখন তাহাজ্জুদের মারেফাতের নামাজে দাঁড়ায় মালিক খুশি হয়ে যায়। বান্দা যখন দিনের বিজয়ের জন্য জিহাদের ময়দানে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা কাজ করলে বড় খুশি হয়ে যায়। সাহাবীদের মধ্যে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীও ঘোষণা দিলাম 3টা জিনিস দেখলে বড় খুশি হয়ে যায়।
তিনটা জিনিস কি দেখলে বড় খুশি হয়ে যায় নবী আমার বলেন, এক নম্বর আত্মীপ, সুগন্ধি জিনিস আমি বড় ভালোবাসি, সুগন্ধি দেখলে বড় আমি খুশি হয়ে যাই। আমার পছন্দের তালিকার মধ্যে এক নম্বর হলো সুগন্ধি। আতর গোলাপ সেন্ট আপনি মাখেন না, আতর গোলাপ মেশক আম্বর আপনি মাখেন বাবা, কিন্তু বর্তমান জামানার মধ্যে দেখা যায় আমাদের যুবকরা আতর মাখে না, বরং খালি ফুসফুস মারে, ঠিক কিনা? কথা কয় না, খালি ধরে নিয়ে একেবারে ছবিজের মতে মারে না। মোবাইল দেখতে যেখানে যায়, গোরস্থানে এসে একটা সেলফি, দেখেন কেমন হইল। আমার বাপকে গোরস্থানে নামাইতেছে, একটা সেলফি, কেমন হইল? করতেছেন এরকম, আরে আফসোস, গোরস্থানে গেছে, বাপকে কবরে নামাইতেছে। একদিন দেখলাম লেখছে, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কবরস্থানে রাখতেছি, এই মুহূর্তে একটা সেলফি, আমার বাবার জন্য দোয়া করি। চিন্তা করে দেখি মানুষের ইমান আর মন কোথায় গেছে। গোরস্থানে রাখতেছে, সেখানে একটা সেলফি, ল্যাট্রিনের কাছে গিয়ে একটা সেলফি, কোথায় কোথায় যে সেলফি। আল্লাহ হেফাজত করেন। এইরকম ভাবে বান্দা আমাদের যুবকরা কি মাখে? সেন্ট মাখে, বডি স্প্রে করে। কথা কন ঠিক কিনা বাবা? বডি স্প্রেকে নবী ভালোবাসে নাই, নবী আতরকে ভালোবাসেন, সুগন্ধিকে ভালোবাসেন, ঠিক কিনা? ওটা তো অ্যালকোহল মুক্ত না, হারামিয়তের গন্ধ আছে ওর ভিতরে। এই জন্য অ্যালকোহল মুক্ত আতর আপনাকে ব্যবহার করতে হবে। আপনি মেশক আম্বর ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, খুব সুন্দর ঘ্রাণের আতর পাওয়া যায় কি যায় না? সেন্ট ব্যবহার করিয়েন না। নবী সেন্ট ব্যবহার করা ভালোবাসেন নাই, নবী আমার আত্মীয় সুগন্ধিকে ভালোবাসছেন। আমরা দেখেন না, ওলামা একরাম সাধারণত গরিব হইতে পারে, অল্প দামের বেতন হইতে পারে, কাপড় চোপড়গুলো একটু সুন্দর থাকে, পরিপাটি থাকে, রাস্তা দিয়ে যখন যায় মনে হয় হুজুর গেছে। কথা কন ঠিক কি না? এই দেখে কত মানুষ কয় হুজুরের বেতন কম, কিন্তু এত ফুটানি কোন জায়গা থেকে আইসি? কয় কি কয় না? হ্যাঁ, উল্টা চোখে তাকে, হায় হায় দেখ হুজুর হুন্ডা চালাই রে, আয় আল্লাহ হুজুর হুন্ডা চালাই রে। হুজুর কে হুন্ডা চালাইব? হুজুরের কি আর হুন্ডা চালান যাইব? হুজুর কে এত পরিপাটি থাকবো? আরে কিসের কি এরা খুশি হবে? আল্লাহ, আমাদের এলাকার হুজুর কত সুন্দরভাবে পরিপাটি থাকে, আমার মসজিদের হুজুরকে আমরা কেমনে বেতন বাড়াইয়া দিব? কেন ওই 8,000 10,000 টাকা বেতন দেয় বর্তমান চলে না? কতক্ষণ ঠিক কিনা? একটু যখন বেতন বাড়িয়ে দেওয়া যায়, একজন হুজুর যদি 2টা ডাল ভাত ভালোভাবে খাইতে পারে তার পরিবারে নিয়ে, আপনাদের তো খুশি হওয়ার কথা। অন্য এলাকায় গিয়ে বলবেন কয় টাকা বেতন দাও? ইমাম সাহেবকে কয় 10,000। দূর মিয়া 10,000 চলে, আমাদের ইমাম সাহেবকে আমরা 15,000 মারি। কথা কন ঠিক কিনা? আপনারা গৌরব করে বলতে পারবেন না এরা হুজুরদের মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আর খালি চাই হুজুরদের কত কমান যায়, কত কমান যায়। হুজুর রাজা জীবনে মিছিল করে না, কত মানুষ মিছিল করে, সরকারি চাকরি করে, হেরাও যায় মিছিল করে, রাতকে রাত অনশন করে। কথা কন ঠিক কিনা? দিনকে দিন অনশন করছে, ওই খাওয়া দাওয়া বাদ দেওয়া অনশন। এর মধ্যে কিছু মানুষ আবার মরিয়াও যায় না, না খায় মরিয়া গেছে। আরে হুজুর রাখি জীবনে কোনোদিন মাঠে নামছে বলেন? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, বেতন 20,000 করতে হবে। কোনদিন মিছিল করছে? হ্যাঁ, আরে কোনদিন মিছিল করে নাই। হুজুররা কোনদিন সরকারের বিরুদ্ধে এমনিও মিছিল করে নাই, এমনি হ্যান করে নাই, ত্যান করে নাই। গ্যাসের দাম বাড়াইছেন তাও নামে নাই, সব জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, তাও হুজুররা জীবনে মিছিল করে নাই। কথা বল ঠিক কিনা? হুজুররা তো মিছিল তখন করছে যখন আমার নবীর উপর আক্রমণ আসছে, আমার দিনের উপর আক্রমণ আসছে, আমার আল্লাহর নিয়ে কটূক্তি করছে, আমার নবীর নিয়ে কটূক্তি করছে। নবীর নিয়ে যদি কটূক্তি করে, আমার মাওলার নিয়ে যদি কটূক্তি করে, আল্লাহর কসম জীবনে ছাড় পাবে না। হুজুররা তখন মাঠে নামবে, এতে যত কষ্ট হোক না কেন, যত বিপদ আসবে আসুক, কিন্তু আল্লাহর দিনকে, আল্লাহর দুনিয়ার ভিতরে সমুন্নত রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে, ঠিক কিনা? হুজুররা তখন মাঠে নামে। এমনি এক সময় হুজুররা মাঠে নামে না যে চালের দাম বাড়ছে নামছে, ডালের দাম বাড়ছে হুজুররা মাঠে নামছে। জিন্দগিতে এমন ইতিহাস নাই। এই জন্য বাজান আল্লাহ নবী আত্মীয় সুগন্ধি ভালোবাসে। ওলামা একরামকে এই জন্য ভালোবাসবেন, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন, হুজুরদের বেতন বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে কি হবে না? আপনার দ্বারা যদি একজন আলেম শান্তি পায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আপনার দ্বারা যদি একজন আলেম তালিবুল ইলম কষ্ট পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। অনেক মানুষ আছে বাজান, শরীরের মধ্যে দুর্গন্ধ, কয় হুজুর আল্লাহ নবী সুগন্ধি ভালোবাসছে আর আমরা দুর্গন্ধ ভালোবাসি।
কয় কেমনে? কয় সারাদিন কাম করছে, কাম করে করে এমন গাম করেছে, গামিয়া গামিয়া শরীর তো গেমে শেষ। এখন মনে করতেছে আরে এই গামাক জামা নিয়ে মসজিদে যাওয়া যায়, মনে করতেছে যাওয়াই মসজিদে, না জানি আর কতই কি হবে, আত্মীয় বাড়ি গেলে নাই ভালোটা পড়ে যাইতাম। কথা বলেন, তাই হইতো না? আল্লাহ, আমাদের একজন উস্তাদ ছিল, আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় লেখাপড়া করেছি, মুফতি আব্দুল সালাম সাহেব, সব সময় দেখছি পরিপাটি থাকে, সব সময় পরিপাটি থাকে। হুজুরের কাছে যাইতে ভয় করে। একদিন জিজ্ঞেস করছি, হুজুর আসলে আপনাকে দেখি সব সময় পরিপাটি থাকেন, এত সুন্দর থাকেন, আসলে তার কারণ কি? হুজুর বলতেছে, বাবা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখছে, দিনে 5 বার করে আল্লাহর ঘরে যাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর ঘরের চাইতে দামি কোনো ঘর নাই, আল্লাহর মেহমানের চাইতে দামি কোনো মেহমান নাই। নামাজিরা হলো আল্লাহর মেহমান। কথা কোন ঠিক কিনা? আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। ঠিক কিনা? আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। নামাজ হলো মেরা শরীফ, নামাজিরা নয়তো গরিব। নামাজ হইল মেরাজ শরীফ, নামাজিরা নয়তো গরিব। ফুলসিরাত পার করবে তারা বিজলি আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলি আকারে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান। ঠিক কিনা? হাসরেতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। পুলসিরাত পার হবে তারা বিজলি আকারে, পুলসিরাত পার হবে তারা বিজলি আকারে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। আল্লাহ নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, মালিকের সাথে কথা কয়, সুবহানাল্লাহ। তে মসজিদে কই যাই, ওই মসজিদে তে মসজিদের মধ্যে দিনে 5 বার যায়, তে আল্লাহর ঘরে মেহমান হইতে যায়। এর চাইতে দামি আর কোনো মেজবান নাই। কথা কোন ঠিক কিনা? তার দরবারে যত সুন্দর পোশাক পরিয়ে যাওয়া যায়, দুনিয়ার সাধারণ মজলিসের মধ্যে দাওয়াত খাইতে গেলে কত সুন্দর পোশাক পরে, আর বান্দা আমি কেন মসজিদে যাইতে খারাপ পোশাক পরবো? উনি বলছেন। আল্লাহু আকবার। আর আমাদের কাজ হলো, নবী আত্মীব সুগন্ধি ভালোবাসছেন, আমি আর আপনি কাজ করতে করে দুর্গন্ধ হয়ে গেছে, চিন্তা করতেছে যাওয়াই রাখবো মসজিদ পর্যন্ত, আর পাল্টে কি হবে। এমন আল্লাহর বান্দা মসজিদে গিয়ে দাঁড়াইছে, ঘাম আর তাজা ঘাম, বুঝেন না, গন্ধ তো ঠিক মতো বের হইছে। আল্লাহর বান্দা তো নিয়ত করছে, পাশেও 2 বান্দা নামাজে নিয়ত করছে। ও মাই গড, হাই হাই এমন দুর্গন্ধ আসতেছে। এখন ওই বেটা 2টার 2 পাশে দাঁড়াইছে, এর গন্ধে আর তৃষ্টিতে পারে না, এখন শুধু নাকটা খালি পাকা করতেছে। এখন কইতেও পারে না, নামাজের মধ্যে বিপদে আছো না, সইতেও পারে না, কইতেও পারে না, নাকটা খালি পাকা করে কয়, আল্লাহ কোন মুহূর্তে যে এই বেড়ার থেকে মুক্তি পামু। ইজায়ে মুসলিম হারাম আস, মুসলমানকে হারাম কষ্ট দেওয়া হারাম। আপনার দ্বারা আর এক মুসলমান কষ্ট পাইছে, আপনার তো উচিত ছিল শরীরের দুর্গন্ধ কাপড় সরাইয়া দিয়া, অথবা শরীরে কিছু আতর গোলাপ মাখায়া গেলেন। কথা কোন ঠিক কিনা? তার দ্বারা পাশের মানুষটা সুগন্ধি পাইছে, পাশের মানুষটার অন্তর ভালো লাগছে, আপনি সওয়াবের অধিকারী হয়ে গেছে। আর কষ্ট দিছেন, গুনার অধিকারী হয়ে গেছেন। ও আমার মুসলমান বাবারা, রাগ করতেছেন কিনা? আমার সিরাজগঞ্জের বাবারা রাগ করেন, রাগ করিয়েন না। মুসলমান সুন্দর কথা আমি আপনাদের বলতেছি রে বাজান। আল্লাহ নবী 3টা জিনিসকে ভালোবাসেন। 1 নম্বর আত্মীব সুগন্ধি নবী ভালোবাসেন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি 1টা টাকা কামাই করো, তার ভিতরে 12 আনা যদি নিজের জন্য খরচ করো, অন্তত পক্ষে 4 আনা দিয়া হইলেও সুগন্ধি ব্যবহার করবা। আল্লাহ নবী 1 নম্বর পছন্দের জিনিস হলো আত্মীব সুগন্ধি ব্যবহার করা। 2 নম্বর আল্লাহ নবী আরেকটা জিনিসকে ভালোবাসেন, সেটা হলো আলমার আতুস সালিহা, নেককার পরহেজগার খোদাবির মুত্তাকি আবেদা সাবিরা শাকিরা তাহেরা মা বোনদেরকে আল্লাহ নবী ভালোবাসে। যে মা বোন আবেদা হবে, সাবিরা হবে, শাকিরা হবে, তাহেরা হবে, এই মা বোনদেরকে আল্লাহ নবী সবচাইতে বেশি ভালোবাসেন। বাজান, দুনিয়ার মধ্যে যারা নেককার হয়, পরহেজগার হয়, নরম মেজাজের সাদাসিধে
মানুষ হয়, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ভালোবাসে, এই মানুষগুলা জান্নাতি হবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমল করবে, খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হবে, আয়েশা সিদ্দিকার সাথে জান্নাতি হবে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি হবে। এর কত আমল করছে বাবা। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা জীবনভর কত আমল করছে। যখন থেকে কালিমার মালা গলায় দিল, আমার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কালিমার মালা গলায় দিছে, পরে নবী নবুয়ত পাইছে, ঠিক কিনা? নবী আমার নবুয়ত প্রাপ্ত হয় খাদিজাতুল কুবরার কাছে। সমস্ত ঘটনা বললে উনি সর্বপ্রথম কালিমা পড়ছে, কোন নাম্বার হাওয়া। ওই খাদিজাতুল কুবরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সমস্ত টাকাগুলো খাদিজাতুল কুবরা আল্লাহর রাস্তায় খরচ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহ নবী যখন যেমন বলছে সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দেয়। ও আমার মুসলমান বাবারা, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যায়, মার খাইতে খাইতে বাবা অজ্ঞান হয়ে যখন বিভিন্ন জায়গার মধ্যে পড়িয়া থাকি, কেমন বিবি কেমন আবেদা সাহাবেরা শাকেরা তহেরা চিন্তা করে, মানুষটা এসে খবর দেয়, ও খাদিজাতুল কুবরা তুমি কোথায় ঘুমিয়ে আসো, তুমি কোথায়? ভাই তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখলাম ওই যে আরবের ওই গলির মধ্যে পড়িয়া কাতরাইতেছে। নবী আমার নামাজের দাওয়াত দেয়, নবী আমার কালিমার দাওয়াত দেয়। আজকে আমি আপনি কালিমার দাওয়াত দিই বাবা, কোনো মুহূর্তে মায়ের খাওয়া লাগে না, বরং রান পর্যন্ত আমরা পাই। কথা কোন ঠিক কিনা? একজন মানুষ পর্যন্ত দাওয়াত দিতে কখন পারে নাই। ইসলামের প্রথম যুগে মুসলমান অত্যন্ত কম ছিল রে বাজান। আল্লাহ নবী এরকম ভাবে দাওয়াত দিতে গেলে মারতে মারতে রক্তাক্ত করিয়া জমিনের মধ্যে ফালায়া দেয়। খাদিজাতুল কুবরা সইতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা আম্মা জান আমাদের উম্মাহাতুল মুমিনিন চলে গেছেন তার কাছে বাবাই খোঁজ নেওয়ার জন্য। দেখে কোন মুহূর্তে নবী আমার যখন নামাজের সিজদা দেয়, মাথার উপর উটের নারী বড়ি পর্যন্ত রাখিয়া দেয়। একটা উটের নারী বড়ি পর্যন্ত বাবা মনকে মন ওজন হয়ে যায়, ওই নারী বড়ি উঠাইতে পারে না। আমার মনে হয় আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রে বাবা। আমার নবী আর সিজদা থেকে মাজা উঠাইতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা গিয়া অনেক মুহূর্তে নারী বড়ি সরায়া বাহির করিয়া নিয়ে আসেন। এরপরে আবার বিভিন্ন সময় দাওয়াত দিতে গিয়া যখন মার খাইছেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন উনি চলে গিয়েছেন, সুন্দর করে উঠায়া নিয়ে আসছেন, নিজের হাতে সেবা করিয়াছে, এত টাকা পয়সা দান করিয়া দিয়েছেন। আমার নবীর সাথী হইছে, আমার নবী জীবনে যত কষ্ট সহ্য করছেন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন সহ্য করছে। এটাই তো বিবির গুণ হওয়া দরকার। আমাদের মা বোনদের এমন স্বামীর খেদমত করা দরকার, স্বামীর খাদেমা হওয়া দরকার। উম্মাহাতুল মুমিনিন নবীরে উঠায় নিয়ে সুন্দর করে নিজের হাতে ক্ষতস্থানগুলা পরিষ্কার করিয়া দিয়েছে রে বাজান। আমার নবী আমাদের উম্মাহাতুল মুমিনিন যখন মরদে মওতের মধ্যে আসেন, অসুস্থ হয়ে বিছনার মধ্যে পড়ে আসেন, আমার নবী খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া বসিয়া আছেন। খাদিজাতুল কুবরার মাথাখানা আমার নবীর রানের উপরে রাখা। খাদিজার চোখ ভর্তি পানি আসছে রে বাজান, চোখের পানিগুলো পড়তেছে, গাল বেয়ে বেয়ে চোখের পানি পরে, চোখের পানিগুলো ধরে রাখতে পারে না, চোখের পানিগুলো মুছতেছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, খাদিজা তুমি এই মুহূর্তে কেন কান্না করো? খাদিজাতুল কুবরা ডাক দেয়া কই, নবীজি আমি তো নিজের জন্য কাঁদি না, আপনার জন্য কাঁদি। কই কেন আমার জন্য তুমি কাঁদো? এত কষ্ট তুমি সহ্য করলা, ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদকে তুমি দান করে দিলে, এরপরে সর্বপ্রথম তুমি কালিমা গ্রহণ করলা, তারপরে কত কষ্ট সহ্য করলা। নবী আমার ঘেরা পর্বতের মধ্যে যখন যাই কয়েকদিন পর্যন্ত থাকি, ওই খাদিজাতুল কুবরা কয়েকদিনের খাদ্য নবীর কাছে পৌঁছায় দেয়। মাঝে মাঝে দানা পানি শেষ হয়ে যায়, আর খাদিজাতুল কুবরা আবার খানাগুলো নিয়ে চলিয়া যায়। আমার নবীর কেমন খেদমত করছে খাদিজাতুল কুবরা। এই কথা নবীজিরে ডাক দেয়া কই, হুজুর আমার মনে হয় বেশিক্ষণ আর দুনিয়ার মধ্যে আমি লাস্টিং করবো না, থাকবো না। ও নবীজি আমার মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব নবীজি, আমি আপনারে বললাম আমি চলে যাওয়ার পরে কে আপনারা দেখাশোনা করবে? আমি খাদিজাতুল কুবরা দুনিয়ার মধ্যে ছিলাম
যখন খোঁজ পাইছি মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতে গিয়ে মায়ের খায় অমুক জায়গায় পড়িয়া আসে, আমি পাগল পারা হয়ে আপনার কাছে ছুটিয়ে যাইতাম, আপনার ওই জায়গার মধ্যে থেকে উঠাইয়া বাড়ির দিকে নিয়ে আসতাম, নিজ হাতে রক্ত পরিষ্কার করতাম, ক্ষতস্থানগুলো পরিষ্কার করিয়া দিতাম, আমি নিজ হাতে আপনার সেবা করতাম গো নবী। আমি মনে হয় দুনিয়ায় আর থাকবো না, আমি দুনিয়ায় না থাকলে কে আপনারা দেখাশোনা করবে? ছোট্ট মেয়ে ফাতেমা তো জোহরা, ছোট্ট মানুষ তো ঘরের মধ্যে আসে। আল্লাহ নবী এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, নবীর চোখের মধ্যেও পানি আসছে। নবী চিন্তা করেন এমন বিবি রে মৃত্যুবরণ করবে তাও নিজের চিন্তা নাই, আমার কথা চিন্তা করিয়া চোখের পানি ফালা দিয়া কান্দে। হযরতে খাদিজাতুল কুবরা এমন মুহূর্তে যখন চোখের পানি ফালায়া দিয়া কান্দে, আমার নবীও চোখের পানি ফালায়া দিয়া তখন কান্দে। তোরা আল্লাহর নবীর বিবির কাছে গেছে, মায়ের কাছে চলিয়া যায়, মারে ডাক দেয়া কয় মা এই মুহূর্তে তোমার ওয়াদা দিলাম মা, তুমি দুনিয়ার মধ্যে হয়তো থাকবে না, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা মা, তুমি যেমন আমার বাবার দেখাশোনা করেছো আমি ওইরকম বাবার দেখাশোনা করব। রহমাতুল লিল আলামিন উম্মতের তুমি আমি, তোমারই নামে তোমারই দিনে পাই যেন রাজামিন রহমাতুল লিল আলামিন। মুসলমান বাবারা চিন্তা করে দেখেন তারা কেমন আবেদা সবেরা শাকেরা সবেরা ছিল, কথা বাজান ঠিক কিনা? ওই খাদিজাতুল কুবরা মরজে মৌতের মধ্যে চোখের পানি ফেলায় দিয়ে কান্দেন, কত আমল দুনিয়ার মধ্যে করিয়া গেল। ডাক দিয়া কয় নবীজি আমি আপনাকে কথা বলতে চাই, আমার মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব গো নবী, আমি আপনার কাছে একটা আবদার রাখি, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমার একটু কাফন পরাইয়া দিন। যে গায়ের কাপড় আপনার শরীরের সাথে লাগছে গো নবী, যে শরীরের সাথে আপনার জুব্বা মোবারক লাগিয়েছিল, আমার মনে হয় আমি খাদিজা দুনিয়ার মধ্যে কত গুনার কাজ করেছি, নেক আমল আমার আছে কিনা আমি জানি না, আমি জানি না কবরের মধ্যে গেলে মাটি আমার সাথে কেমন আচরণ করবে। আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যখন কবরের মধ্যে শুয়ে থাকে, কবরের মধ্যে মাইয়িতকে যখন রাখা হয়, বান্দা যদি আমল করনেওয়ালা হয়, মুহূর্তের ভিতরে আল্লাহ নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায় আফরিশু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, কোন সুবহানাল্লাহ। বান্দা তার জন্য জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হোক, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করানো হোক, তার জন্য জান্নাত থেকে একটা নিয়ামতের রাস্তা খুলিয়া দেয়। বান্দা যদি খারাপ হয়, আমল যদি খারাপ হয় রে বাবা, আল্লাহ নবী বলেন আফরিশুহু ফিন্নার আলবিসুহু ফিন্নার আফতাহু লাহু বাবাম মিনাল জাহান্নাম, তার জন্য জাহান্নামের বিছনা বিছায়া দাও, তার জাহান্নামের পোশাক একটা পরিধান করে দাও, তার জন্য জাহান্নাম থেকে কবরের মধ্যে একটা রাস্তা বাহির করিয়ে দাও। মুসলমান বাবারা দুনিয়ার মধ্যে এই আগুন আমরা যদি একটু কিছুক্ষণ পোহাই, তাই তাপ সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সইব? এই দুর্বল শরীর নিয়ে সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মাফ করিয়ে দেয়। মুসলমান বাবারা আমার নবীরে উম্মাহাতুল মুমিনিন এত নেক আমল করার পরেও আমার মা খাদিজাতুল কুবরা ডাক দেওয়া বলে ওগো নবীজি আমার মনে হয় দুনিয়াতে কেমন নেক আমল করেছি আমি জানি না, আমার বড় ভয় হয়, আমার মনে হয় কবরের মাটি আমারে চাপ দিয়ে দিবে, আযাব দিবে, আপনার গায়ের জুব্বা মোবারক যদি আমার শরীরের সাথে কাফন হয়ে যায়, আপনার কাফনের বদলতে কষ্ট দিবে না। ওগো নবীজি আপনি যখন কবরের মধ্যে আমারে নামান লাগবে, নিজ হাতে একটু কবরের নামায় দিবেন, আপনার হাতের বদৌলতে আমার বড় আশা, আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিবে। ওগো নবীজি আপনি একজন মানুষকে কবরে রাখলে বান্দা যখন 40 কদম দূরে চলিয়া যায় তখন থেকেই তার সওয়াল জব শুরু হয়ে যায়। আপনি একটু কবরের পাশে ওয়েট করবেন, অপেক্ষা করবেন, আমি যেন মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে পারি।
মুসলমান বাবারা চিন্তা করেন, আবেদা সবেরা শাকেরা তহেরা মা বোনদেরকে আল্লাহ নবী ভালোবাসে। আল্লাহ নবী বলেন আমিও তিনটা জিনিসকে বড় মহাব্বত করি। আমার মাওলা তিনটা জিনিসকে ভালোবাসে। বাজান কথা কন ঠিক কিনা? মাওলা নামাজের কাতারকে বড় ভালোবাসে, শেষটাতে তাহাজ্জুদে যারা দাঁড়ায় তাদেরকে দেখে ভালোবাসে, খুশি হয়ে যায়। আমার মাওলা যারা জিহাদের ময়দানে দিনকে বিজয়ের জন্য রক্ষার জন্য জিহাদ করে তাদের দেখে খুশি হয়ে যায়। আমার নবী বলেন আমিও তিনটা জিনিস দেখে বড় খুশি হয়ে যাই। তিনটা জিনিস আমার বড় পছন্দ। এক নম্বর সুগন্ধি মাখলে আমি নবী সুগন্ধির প্রতি খুশি হয়ে যাই। দুই নম্বর নবী বলেন আলমার আতুস সালিহা আবেদা সবেরা শাকেরা তহেরা মহিলাদের দেখলে আমি বড় খুশি হয়ে যাই। তিন নম্বর নবী আমার ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি নবী তিনটা জিনিস দেখলে বড় খুশি হয়ে যায়। তিন নম্বর কুররাতা আইনি আসসালাহ, নামাজ হলো আমার চোখের শীতলতা, দিলের প্রশান্তি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। কথা কোন বাজান ঠিক কিনা? মুসলমান বাবারা তিনটা জিনিস দেখলে আমার মাওলা বড় খুশি হয়ে যায়। এই তিনটা জিনিস আমার নবী করলে বড় খুশি হয়ে যায়। আমার নবী এত আমল করছে, আল্লাহ নবী সারা রাত্রি দাঁড়ায় নফল নামাজ যখন আদায় করছেন, সকালে দেখা গেল বাজান দাঁড়ায় থাকলে অথবা তিরকক্ষণ বসিয়া যদি এরকম থাকেন পাটা ফুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পা মোবারক ফুলিয়া গেছে। বাজান গতকাল আমার প্রোগ্রাম ছিল সেই যশোরের খুলনা আর যশোরের মাঝামাঝি অভয়নগর থানার মধ্যে আমার প্রোগ্রাম ছিল। সেখান থেকে প্রায় আসরের দিকে আমি আমার বাসায় আসছি। বাজান আমি সলঙ্গাতে অবস্থান করি। আমি যখন গাড়ি থেকে নামলাম লক্ষ্য করে দেখি আমার পাটা এরকম ফুলিয়ে গেছে, মোটা হয়ে গেছে। কেন বাবা? কোনো মানুষ যদি দাঁড়া বেশিক্ষণ থাকে তার পাটা অনেক সময় ফুলিয়া যায়। আবার লম্বা টাইম গাড়ির মধ্যে বসে থাকবেন দেখবেন পাটা ফুলিয়া যায়। এখন পর্যন্ত পাটা আমার ফুলা আছে। কালকে একবার সকাল 8টার সময় জার্নি করিয়া বাবা 8টায় গাড়িতে চড়ছি, বিকাল 5:30টায় গিয়ে সেখানে উপস্থিত হয়েছি। আজকেও ফজর পড়িয়া গাড়িতে উঠছি, কোনো মতে এখানে চলে আসছে আসরের একটু আগ দিয়া। কত দূরে বাবা? প্রায় সিলেটের কাছাকাছি জায়গা। মুসলমান বাবারা বলা উদ্দেশ্য ছিল লম্বা টাইম দাঁড়ায় থাকলে পাটা ফুলিয়া যায়, এই জন্য কথাটা আমি বুঝাইলাম রে বাজান। ও বাবা ওই যে মাহফিলের কথা বললাম, একজন তৃতীয় লিঙ্গের মানুষ 3 দিন ব্যাপী 35 বছর হলে মাহফিল করে। কয় বছর? হিজরা যাকে বলা হয় তৃতীয় লিঙ্গের মানুষ 35 বছর হলো কোনো গুনার কাজ করে না, ভালো হয়ে গেছে। 35 বছর আগে নাকি সেখানে নাচ গান হইতো। আমার কাছে এসে ডাক জাগাই, হুজুর 35 বছর ধরে আমি এই মাহফিল করি। ওখানকার মানুষের ডাক দেখো, হুজুর 35 বছর ধরে মাহফিল করে। আমি যখন বয়ানের মঞ্চে উঠছি, খুতবা কেবল শুরু করেছি, পিছন দিক থেকে কে যেন আমার মাথার মধ্যে একটা নতুন রুমাল দিল। কে রে? তাকায় থেকে দেখি উনি মাথার মধ্যে একটা রুমাল দিয়ে দিলেন। হুজুর যারাই মাহফিলে আসে আগে একটা করে লুঙ্গি দিতাম, এখন আর লুঙ্গি দিই না, এখন একটা করে রুমাল হুজুরদের মাথার মধ্যে দিয়ে দিই। হাদিয়া তো তাও মোটামুটি অনেক ভালো দিয়েছে। চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা বাবা? মুসলমান বাবারা আমার নবী যখন দাঁড়া থাকতেন পাটা যখন ফুলিয়া যায়, আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীজি আপনার এত কষ্ট করার দরকার নাই, খাড়া থাকতে থাকতে দাঁড়াইতে দাঁড়াতে পা মুবারক আপনার ভুলিয়া গেছে, আপনি একটু আরাম নেন, এত রাত্রি জাগরণ করার কোনো দরকার নাই। আল্লাহ নবী ডাক দেখায়, ও আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ তাআলা তার নবুয়ত আমারে দিয়েছে, যে আল্লাহ তাআলা আমার সব কিছুর ব্যবস্থা করছে, আমি ওই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আফালা আকুনু আবদান শাকুরা, আমি মালিকের শুকরগুজার বান্দা হব না? চিন্তা করেন কেমন নামাজে ছিল। আমার নবী বলেন তিনটা জিনিস ভালোবাসি, তার 3 নম্বর কুররাতা আইনি আসসালাহ, নামাজ হলো চোখের প্রশান্তি, আমার দিলের প্রশান্তি, চোখের শীতলতা। তাই তো নবী আমার মারজে মউতের মধ্যে যখন পড়িয়া যায়, নবী আমার ইমামতির জায়গায় আর দাঁড়াইতে পারে না, সাহাবীদের দিলের মধ্যে ব্যথা লেগে গেছে। আমার নবীর জায়গায় সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। অনেক সাহাবী সহ্য করতে পারে না, কেমনে সহ্য করবে? আমার নবীর মহব্বত আর ভালোবাসা সমস্ত সাহাবীর দিলের মধ্যে আছে বাবা। কথা কোন ঠিক কিনা? কেউ বেশি কিছু সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। কথা কোন বাজান ঠিক কিনা?